নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো মহাশ্বেতা দেবীর একটি ছোট গল্প, পটু এবং ঐরাবত। তার আগে তোমাদের কাছে একটি আবেদন, যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমরা গল্প পাঠের আগে একটু মহাশ্বেতা দেবী সম্পর্কে জেনে নেব। তার জন্ম হয় 1926 খ্রিস্টাব্দে আর মৃত্যু 2016 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একাধারে কথা সাহিত্যিক এবং মানবাধিকার আন্দোলনকর্মী। হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার, রুদালি প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য সব রচনা। ভারতের বিভিন্ন প্রদেশের উপজাতিদের অধিকার এবং ক্ষমতায়নের জন্য অনেক কাজ করে গেছেন। বঙ্গবিভূষণ, পদ্মশ্রী, পদ্মবিভূষণ প্রভৃতি প্রচুর পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এবার তোমাদের শোনাবো মহাশ্বেতা দেবীর একটি ছোট গল্প, পটু এবং ঐরাবত। আমাদের পটুর একটা ভালো নামও আছে, পৃথ্বীজিৎ, কিন্তু সে নামটা স্কুলের খাতায়। ক্লাস 6-এ পড়ছে। নাম ডাকার সময় স্যার পৃথ্বীজিৎ বলেন, কিন্তু পড়ানোর সময় বলেন, পটু মুমূর্ষু বানান সঠিক লিখবি কবে? এত বড় স্কুলে সবাই ওকে পটু বলে। বলবে না কেন বলো? ওর বাবা যদি এই স্কুলে ঘন্টা বাজাবার লোক হয়। আর যখন তখন পটু বলে ডাকে। সে নামটা স্কুলে সবাই কয়েক বছর ধরে শুনছে। কে আর ওকে পৃথ্বীজিৎ বলে ডাকবে? স্কুলে পটু, বাড়িতে পটু, পটকা, পটপটে, কত নামে না ডাকে বাবা। পটু নীরবে শুনে যায়। এমন নয় যে পটু স্কুলে দারুণ রেজাল্ট করে। ওর বাবার খুব ইচ্ছে পটু দারুণ কবিতা লেখে, খেলাধুলোয় বাহাদুরি দেখায়, বাবারা যেমন হয়। পটুর মা অবশ্য বলে, শুধু দারুণ আর দারুণ বললে তো হবে না, টিউটর রাখতে, কোচিং ক্লাসে দিতে পটুও দারুণ কিছু করত। যা করছে তাই ভালো। এই পটুর মধ্যে ড্রয়িং স্যার রজতদা একটা প্রতিভা আবিষ্কার করে ফেললেন। পটু খুব মন দিয়ে ছবি আঁকছিল। রজত স্যার নরম মানুষ, মিষ্টি কথা বলেন, মিষ্টি হাসেন, আঁকার ব্যাপারে খুব উৎসাহ দেন। রজত স্যার বলেছিলেন, মন থেকে যা চাও আঁকো। পটু খুব মন দিয়ে আঁকছিল। রজত স্যার যে ওর পেছনে তা বোঝেনি। কি আঁকছো পটু? পটুর কানে গেল না। ছবি আঁকায় ভীষণ মন। পৃথ্বীজিৎ, কি আঁকছো? পৃথ্বীজিৎ শুনে পটু ঘাবড়ে গেল। চমৎকার হাত তোমার, কি আঁকছো? ঘোড়া চেপে রাজা বাপ্পাদিত্য শিকারে যাচ্ছেন। তুমি রাজকাহিনী পড়েছ? খানিকটা। রজত স্যার তো অবাক, আজকাল কে আর কি পড়ে। পটু রাজকাহিনী খানিকটা পড়েছে, আবার বাপ্পাদিত্যর ছবি এঁকেছে। তা ঘোড়ার এতগুলো পা, বাপ্পাদিত্যের 4টে হাত কেন আঁকলে? পটু বলল, বাহ, কত জন্তুর সঙ্গে লড়াই হবে, তীর ধনুকের জন্যে 2টো হাত আটকে গেল, বাকি 2 হাতে বল্লম না থাকলে হবে? রজত স্যারের চোখ ছানা বড়া। আর ঘোড়াটার অতগুলো পা? পটু একটু হেসে বলল,
এ তো পুরনো কালের জঙ্গল, বাঘ ঝাঁপাবে, চিতাবাঘ লাফ মারবে, চারটে পা থাকলে হবে? ও, আঁকো, তুমি আঁকো। ছেলেরা বলল, ও তো হিজিবিজি আঁকা হলো স্যার, অমন তো হয় না। রজত স্যার বলল, মোটেই নয়, শিল্পীর কল্পনা, অর্থাৎ যা মনে করে সেরকম আঁকতে সে পারেই। পৃথ্বীজিৎ সুযোগ পেলে ভালো শিল্পী হবে। আমি তোমাদের দেখাবো রবীন্দ্রনাথের আঁকা ছবি। তিনি তো কবি স্যার। রবীন্দ্রনাথ কবিতা, গান, নাটক, গল্প, উপন্যাস এ সবই লিখেছেন। গানে সুর দিয়েছেন আর ছবিও এঁকেছেন। সেসব ছবি তো দেখোনি। যারা বোঝে না তারা বলবে হিজিবিজি, যারা বোঝে তারা অবাক হয়ে যায়। আমাদের পৃথ্বীজিৎ ঠিক জিনিসটা বুঝেছে, তাই কল্পনা করে এঁকেছে, বুঝলে? রজত স্যারের জন্যে পটুর বেজায় নাম হয়ে গেল। আর রজত স্যারের ছাপাখানাও আছে। এক পিঠে ছাপা অনেক কাগজ আর অনেক প্যাস্টেল উনি পটুকে এনে দিলেন। বললেন, যা মনে হয় তাই আঁকবে, কেমন? পটু আঁকতে থাকলো। আর কি আশ্চর্য, পড়ার ব্যাপারেও ওর মন ছিল, একটু একটু উন্নতি হতে থাকলো। পটুর আঁকা ছবিতে ওর মায়ের 8টা হাত, মাছ কুটছে 2টো হাত, তরকারি কুটছে 2টো হাত, 2টো হাত আটা মাখছে, 2টো হাত ভাতের হাঁড়ি নামাচ্ছে। নিচে লিখলো, মা সবসময় বলে আমার মোটে 2টো হাত, সব একসঙ্গে করব কি করে, তাই মাকে 8টা হাত দিলাম। অঙ্ক স্যারের মাথার পেছনে 2টো চোখ আঁকলো। লিখলো, অঙ্ক স্যার পরীক্ষার টোকাটুকি 4 চোখে ধরে ফেলেন। একটা কুকুর আঁকলো, সেটা বেজায় লম্বা। লিখলো, মাসিমার কুকুর বাসের পাশে ছুটতে পারে। মা বললে, কে জানে বাবা, তোর রজত স্যার কি শেখাচ্ছেন, এগুলো তো অদ্ভুত উড়ে ছবি। পটু বলল, তুমি রজত স্যারের চেয়ে বেশি বোঝো। এরপরই রজত স্যার ওকে নিয়ে গেলেন একটা বসে আঁকো প্রতিযোগিতায়। ওর আঁকা রাজধানী এক্সপ্রেস বেশ প্রশংসা পেল। রজত স্যার বলল, তোমার নাম আমি যেমন খুশি তেমনি আঁকো ক্লাবকে দেব। তার আগে আরো প্রতিযোগিতায় বসে আঁকো, নামটা জানুক সবাই। এটা ওটা প্রাইজ আসতে থাকলো আর ওর নামটা পৃথ্বীজিৎ হয়ে গেল। বাবাও বলতে থাকলো, আঁকতে থাক। রজত স্যার বলল, রাজধানী এক্সপ্রেস মানে একটা ছুটন্ত রেলগাড়ি এঁকেছি, কিন্তু গাড়িটা যে জোরে যাচ্ছে সেই স্পিডটা ফোটাই কি করে? আর কি আশ্চর্য, যেমন খুশি তেমনি আঁকো ক্লাবে শেষ অবধি ডাক পেল। রজত স্যার বললেন, অন্যরকম ক্লাব পৃথ্বীজিৎ, ওরা একটা বিষয় বেছে দেয়, সে বিষয়ে যার যা মনে হয় তাই আঁকে। ছবিগুলো ওরা নিয়ে নেয় কেন স্যার? এরা বাছাই করা ছবি থেকে ক্যালেন্ডার করে, কার্ড করে। আমিও এখানে গেছি ছোটবেলায়। ক্লাবের মাঠে গিয়ে জানা গেল এবারের বিষয় বৃষ্টি। পটুর ছবিটা সকলকে তাক লাগিয়ে দেয়। ইন্দ্র নেই, একা ঐরাবত 10 মাথায় সুর থেকে 10 দিকে জল ঢালছে। পুঞ্জ পুঞ্জ কালো মেঘ চারদিকে। ঐরাবত আর তার আকাশ জোড়া কলেবর। ছবিটা তাক লাগিয়ে দেবার মতো। বিচারকদের মধ্যে শিল্পী ছিলেন, সাংবাদিক ছিলেন, ডাক্তার, সমাজসেবিকা সবাই ছিলেন। রজত স্যার পটুকে বললেন, বাসে তুলে দিচ্ছি, বাড়ি চলে যা। খিদে পাচ্ছে স্যার। 1 প্যাকেট বিস্কুট দিচ্ছি,
খেতে খেতে চলে যা। পটুও হাঁপ ছেড়ে বাড়ি চলে এলো। কি আর করবে ও? বাড়ি এসে ওর কি মনে হয়েছিল কে জানে। একটা শিউলি গাছ এঁকেছিল, যেটা শিউলি গাছের মতো দেখতে। শিউলি ফুলগুলো ফুলের মতো। নিচে লিখেছিল পুজো আসছে। আর কয়েকদিনেই পটু তাজ্জব হয়ে গেল। রজত স্যার ওর বাড়িতেই চলে এলেন। পটুর মা বাবাকে ডেকে দেখালেন একটা কাগজে পটুর ঐরাবত ছবিটা ছেপেছে। ইংরেজিতে কত ভালো ভালো কথা না লিখেছে। পটু পুরস্কার পাবে। আর রজত স্যার বললেন ও ছবি এঁকেই নাম করবে। পটুর বাবা বলল, কি যে বলেন, ওসব হয় বড় মানুষদের ঘরে। এই যে পাড়ার তোতন ভোটের আগে দেওয়ালে আঁকে, ওর কি নাম হয়েছে? রজত স্যার বললেন, ওর হবে। আমাদের স্কুলেরও নাম হবে, প্রাইজও পাবেই পাবে। আজ পটু মনের স্বাদ মিটিয়ে ঘুড়ি ওড়াতে গেল মাঠে। বাড়িতে এসে খাওয়ার সময় দেখল পাতে দুটো মাছ। মা বলল, আঁকবে না ও? আমার বাবা কি সুন্দর এঁকেছিলেন নেতাজির ছবি। পটুর বাবা বলল, সরস্বতী পুজোয় আমি তো প্যান্ডেল সাজাতাম। পটু খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছে, ঘড়িতে কটা বাজে তাও জানে না। কিন্তু হঠাৎ ও শুনতে পেল বিশাল একটা ফোঁস ফোঁস শব্দ। কে যেন বলল, এটা কি ভালো হলো? পটু ধড়মড়িয়ে উঠে বসল। তারপর ওর মুখ হাঁ হয়ে গেল, চোখ গোল গোল। হ্যাঁ, কাগজে ছাপা ঐরাবতের সঙ্গে কোনো অমিল নেই। কিন্তু পটুদের এই ছোট্ট ঘরে মেঝেতে বসে আছে পটুর আঁকা ঐরাবত। এ কি আপনি? যাক, আপনি বললে, ভক্তি শ্রদ্ধা কিছু আছে। আপনি কি করে এই ঘরে? তুমি তো বিচ্ছু ছেলে। তুমি যদি এই ঘরে বসে বসে আমাকে 10 মুন্ডু বানাতে পারো, আমি তো ঢুকবই। ছি ছি ছি, স্বর্গে যে গালাগালি খেলাম। ওই ছ্যা ছ্যা কাগজের ছবি দেখে সবাই আমাকে। স্বর্গে কাগজ যায় নাকি? সব যায়। আপনি এলেন কি করে? ভাট বকো না তো। ইচ্ছে করলে আমরা সর্বত্র। ও হো হো, কি অপমান! সত্যি বলছি, রজত স্যার উৎসাহ না দিলে, উনি উৎসাহ দিলে তুমি যা নয় তাই করবে। জানো আমি কে? আজ্ঞে ঐরাবত। ডিউটি দিতেও যেতে হবে। দেবরাজ আজ বেড়াতে যাবেন, ইন্দ্রাণী সেজেগুজে তৈরি। আমি এত বুঝতে পারিনি। বুঝতে পারিনি? 10টা মুন্ডু আর 10টা সূর্যে চাপিয়ে দিলে আমি টানি কি করে? ওজনটা জানো? ওরা বলল বৃষ্টি, আর তুমি আমার ঘাড়ে মুন্ডু চাপালে। মনে হচ্ছে তোমাকে। না স্যার, এমনটা আর হবে না। আমি ওরকম কুচকুচে কালো নাকি? আমার গলায় থাকে নীলকান্ত মণির হার। 4 পায়ে পরি গজমুক্তার ভূষণ। গলায় দোলে আশ্চর্য ঘণ্টা। ঘণ্টা বাজলে নন্দনকাননে পাখিরা গান গায়, নাচে। নাচে? ময়ূর নাচে, তা জানো না? ভুল হয়ে গেছে স্যার। স্যার স্যার করছো কেন? বলো দেবহস্তি। ক্ষমা করুন দেবহস্তি। ঐরাবত একটু নরম হলো। বলল, বুঝতে পারছি তুমি একটি গর্ধব। তোমার স্যার আরেকটি।
যাগে, আঁকতে হয় অন্য দেবদেবীদের বাহনদের যত ইচ্ছে মুন্ডু আঁকো, ঠ্যাং আঁকো, তবে খুব সাবধান। মহাদেবের বাহন বৃষকে নিয়ে চালাকি করতে যেও না। মহাদেব কৈলাসে সিদ্ধির নেশায় ঝিমোয়, বৃষটি দাপিয়ে বেড়ায়, খেপে গেলে খ্যাপা ষাঁড়। যা বলেছ। তাছাড়া মহাদেব সকল পশুদের রক্ষা করেন। যদি জানতেন তুমি ঘোড়ার 8টা ঠ্যাং, আমার 10টা মুন্ডু আঁকছো, পটু কেঁদে ফেলল, বলল আর হবে না, ক্ষমা করে দিন। মানুষ নিয়ে আঁকো না, স্বর্গের যাকে বলে দেবতাদের বাহন নিয়ে যত যাচ্ছে তাই। কিন্তু থাক, কাঁদতে হবে না। মনে রেখো, যা করেছ একবার কভু না করিবে। চলি, বিদায়, সুবুদ্ধি হোক। হুশ করে ওদের জানলা দিয়ে নিমেষে বেরিয়ে গেলেন ঐরাবত। পটু ধর্মড়িয়ে উঠে বসল। ও কি স্বপ্ন দেখছিল? বাপরে বাপ, বুকের ভেতরটা এখনো। পটু প্রাইজ পেয়েছিল। রজত স্যার রীতিমতো মুষড়ে পড়েছিলেন। এখন একটু চাঙ্গা হয়েছেন, কেননা পটু ছবি আঁকছে, অন্যরকম ছবি। ওর যে ছবিটা ওদের স্কুলের ম্যাগাজিনে ছাপা হয়েছে সেটা খুব নাম করেছে। টাটা ফাটা রোদ্দুরে একটা রাস্তার ছেলে আর একটা নেড়ি কুকুর ফুটপাতে ঘুমোচ্ছে। ছেলেটার এক হাতে আঁকশি, ও আঁকশি দিয়ে একটা বড় সড়ো নধরকান্তি কালো কালো মেঘকে ধরে রেখেছে এক হাতে, আর মেঘের ছায়ায় ঘুমোচ্ছে। ছেলেটার মুখ হাসি হাসি। না, ঐরাবতকে চটাবার মতো কাজ ও আর করছে না। নমস্কার।